আমাদের আশপাশেই অনেক সন্তান জন্মগ্রহণ করে যাদের আমরা দেখতে পাই হাত পা বিকৃত বা মুখমণ্ডল বিকৃত বা হার্টের ত্রুটি বা অন্যান্য সমস্যা নিয়ে জন্মগ্রহণ করতে। আপনি কি জানেন গর্ভ অবস্থায় কিছু ওষুধ গ্রহণের জন্য এগুলো হতে পারে? আজকের ভিডিওতে আমরা দেখব কোন ট্রাইমেস্টারে কোন ওষুধের প্রভাব বেশি আর কি কি সাইড এফেক্ট হতে পারে। ট্রাইমেস্টার সম্পর্কে আলোচনার আগে সর্বপ্রথম জানতে হবে ট্রাইমেস্টার কবে থেকে কাউন্ট করা শুরু হয়। ট্রাইমেস্টার কাউন্টার করা শুরু হয় গর্ভ অবস্থায় লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে। ট্রাইমেস্টারকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়: ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার। এখন মূলত ফার্স্ট ট্রাইমেস্টার সম্পর্কে জানা জরুরি। ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে প্রথম থেকে 12 সপ্তাহ, এটা আনুমানিক 1 থেকে 3 মাস। এই সময়টাতে শিশুর সমস্ত অঙ্গ সিস্টেম তৈরি হয়, আর এটি হচ্ছে সবথেকে সংবেদনশীল সময়। এই সময়টাকে অনেক সংবেদনশীল সময় বলার কারণ হচ্ছে এই সময়ে যদি কোনো প্রেগনেন্ট মহিলা বিভিন্ন ধরনের ওষুধ আছে, যেমন থ্যালিডোমাইড, টেট্রাসাইক্লিন, ফেনোইটিন, এছাড়াও আরও ওষুধ আছে যেগুলা গ্রহণ করলে তার সন্তানের হাত পা বিকৃত, দাঁত মাড়ি, মুখমণ্ডল বিকৃত এবং কি বিকলাঙ্গ এবং কি হার্টের ক্ষতি আরও বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করতে পারে। তারপর যদি সেকেন্ড ট্রাইমেস্টার সম্পর্কে বলি, সেকেন্ড ট্রাইমেস্টারটা শুরু হয় হচ্ছে 13 থেকে 27 সপ্তাহ পর্যন্ত, যা আনুমানিক 4 থেকে 6 মাস। এই সময়টাতে একটা শিশুর বৃদ্ধি আর ব্রেনের বিকাশ ঘটে। এখন যদি একটা প্রেগনেন্ট মহিলা কোনো ভুল ওষুধ গ্রহণ করে তাহলে অবশ্যই তার জন্মগত শিশুর ব্রেনের ত্রুটি হবে এবং গ্রোথ ভালো হবে না। তারপরে ট্রাইমেস্টার সম্পর্কে যদি বলি, সেটা বলার আগে একটা কথা বলে নেওয়া ভালো হয়। সেটা হচ্ছে আমরা প্রায়ই দেখি যে একটা শিশু জন্মগ্রহণ করার পর তার ওজন অনেক কম। এটা কেন হয়? এটা হয় হচ্ছে এই ট্রাইমেস্টারে হচ্ছে একটা শিশুর বৃদ্ধি, মেরুদণ্ড, ফুসফুস, হৃৎপিণ্ডের শেষ পর্যায়ে উপস্থিতি। এই সময়ে যদি আমরা ভুল কোনো ওষুধ গ্রহণ করি তাহলে এই বৃদ্ধি, মেরুদণ্ড, ফুসফুস, হৃৎপিণ্ডের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আর বার্থ কমপ্লিকেশন যে হয় সেটা হচ্ছে এই ট্রাইমেস্টারেই হয়ে থাকে। এই ট্রাইমেস্টারের সময়সীমা ধরা হয় 28 থেকে 40 সপ্তাহ, মানে আনুমানিক 7 থেকে 9 মাস। সর্বশেষ একটা কথা বলতে চাই, নিজের সন্তানের কথা চিন্তা করে অবশ্যই প্রেগনেন্ট অবস্থায় ডাক্তারের কথা মেনে মেডিসিন নেব। মেডিসিন নেওয়ার আগে অবশ্যই তার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব। আমি এই ভিডিওতে বেশ কিছু মেডিসিন সম্পর্কে দিয়েছি এবং মেডিসিনের সাইড এফেক্ট সম্পর্কে দিয়েছি। এগুলো সবগুলোই হচ্ছে জেনেরিক নেম। এগুলো নর্মালি কোম্পানিগুলো ব্যবহার করে না, কোম্পানিরা তাদের নিজস্ব ব্র্যান্ড নেম ইউজ করে থাকে।